জুমার আলোচনায় গেছে মুসলমানদের ঘরে আমলের আসবাব থাকতে হবে, নামাজের আসবাব থাকতে হবে মুসলমানদের ঘরে। জায়নামাজ, তাসবিহ, কোরআন আর সময়ের হেফাজতের জন্য ক্যালেন্ডারের কথা বলা হয়েছে। যদি সম্ভব হয়, নিজেদের বাসা বাড়ি হয়, তাহলে নামাজের জন্য আলাদা হুজরা, আলাদা একটু জায়গা, যেখানে আমাদের ঘরের মা বোনরা নামাজ পড়তে পারে একাগ্রতার সাথে। আগের জমানায় আমরা দেখছি গ্রামে মা বোনদের জন্য ঘরের ভিতরে নামাজের আলাদা রুম থাকে। শরীয়তেও এটার গুরুত্ব আছে। নবীজি বলেছেন, মহিলাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো নামাজের কাহুল বাইত। মহিলাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো কারুল বাইত। ঘরের ছোট কুঠরির ভেতরে নামাজ হলো সবচেয়ে আফজাল। মহিলাদের মসজিদে আইসা নামাজ পড়ার তুলনায় ওই কারুল বাইতে নামাজ পড়া বেশি আফজাল। শুধু ঘর নয়, নবীজি বলেছেন ঘরে ছোট কুঠরি। সুতরাং ঘরে কুঠরি থাকতে হবে, এটা তো বোঝা যায়, নতুবা পড়বে কোথায়? যাদের সুযোগ আছে তারা যেন ঘরের ভিতরে এরকম একটা ছোট রুম বানায়, যেখানে আমার মা বোনরা নামাজ পড়তে পারে। এবং এর পাশাপাশি এটাও আপনাদের কাছে বলি, বাসা বাড়িতে অজুখানা আলাদা করা। আমাদের টয়লেটের সাথে অজুখানার ব্যবস্থাপনা, সেখানে অজু করলে অজু হবে না তা বলছি না, অজু তো হবেই, কিন্তু যদি সম্ভব হয়, কষ্ট না হয়, ব্যবস্থাপনার সুযোগ থাকে, তাহলে অজুর জন্য ভিন্ন একটা জায়গা থাকে। আজকে আমাদের ফিকির নাই দেখে আমাদের ঘরে অনেক কিছুর ব্যবস্থাপনা আমরা করতে পারি, কিন্তু ফিকিরই যেহেতু নাই, এই জন্য অজুর ব্যবস্থাপনা। যাদের সুযোগ আছে তাদেরকে এগুলোর দিকে খেয়াল করা উচিত। মুমিন মুসলমানকে উচিত নিজের ঘরের ড্রয়িং করার সময় সব কিছুর ব্যবস্থাপনার পাশাপাশি যে কোনো একটা জায়গা নিয়ে, ছোট্ট একটু জায়গা, ঘরের বারান্দা, কোথাও একটু বসে উজু করা যায়, এরকম ব্যবস্থাপনা, ফিকির, এটা মুসলমানদের উচিত। যাই হোক, এখন আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না। আরেকবার বলেছিলাম, আমাদের যারা ইঞ্জিনিয়ার হয় তাদের উচিত, তারা যদি দিনের সহি বুঝ রাখে, তাহলে তো তারা ড্রয়িংটা এভাবেই করবে। আজকে আমাদের অধিকাংশ বাসাবাড়িতে দরজা খুললেই কিচেন। আমার বাসায় কত ধরনের মানুষ আসবে, মেহমান খানা, দরজা খুললে প্রথম হবে মেহমান খানা, কিচেন হবে ভিতরে। কিন্তু এখন আমাদের সিস্টেমটা এরকম, অধিকাংশ বাসা বাড়িতে মা বোনরা রান্নাঘরে রান্না করতেছে, বাহির থেকে মেহমান আসতেছে, ওই রান্নাঘর পার হয়ে যেতে হচ্ছে। এগুলো যদি ধর্মের দৃষ্টিতে চিন্তা করে সুন্দর না। যদি সেই মেজাজ থাকে তাহলে এটা সুন্দর না। স্বাভাবিকভাবে রান্না করে, গরমের দিন মা বোনরা যখন রান্না করে তখন তো তার কাপড় চোপড় স্বাভাবিক, বাহিরে আসলে যে অবস্থা ওই অবস্থায় থাকা কথা না। তো সে তো রান্না বান্না করতেছে তার স্বাভাবিক অবস্থায়, এমন সময় মেহমান আসছে, বাস সামনে দিয়ে যাও যাও। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন এটা সুন্দর হয় কিনা। কখনো এগুলো সুন্দর। অতএব এখন আপনি বাড়িওয়ালা বানাইছেন এরকম, আমি তো ভাড়া থাকি, আমার তো সেটা করতে হয়, করার কিছু নেই। কিন্তু যারা বাড়িওয়ালা হবে তাদের তো এটা ভাবা উচিত ছিল
মা বোন তো সবারই আছে। এসব বিষয়গুলো ধর্মীয় চেতনা, ধর্মীয় চিন্তা ভাবনা থেকে মানুষের আসে এবং তা করা উচিত। আরো বলছে গ্রামগঞ্জে কাচারি ঘর ছিল। কি ছিল? কাচারি ঘর। কোথাও বলে বাংলা ঘর। এটা কি বাড়ির ভেতরে না বাইরে? দেখছে, আগের জমানার মানুষের শিক্ষা ছিল না, কিন্তু তাদের মেধা ছিল, ভদ্রতা, স্বাধীনতা। বাহিরের মেহমান আসলে ওই বাংলা ঘরে বসে, ওইখানে নিয়ে খানা খাওয়াবে, তাকে আমার বেডরুমে আনায়। এটা কি স্বাভাবিকভাবে আমরা হয়তো ফিকির করি না, এই জন্য মেহমান আসলো বেডরুমে, যে সে গায়ের মাহারাম পুরুষ তাদেরকে বেডরুমে নিয়ে আসবে না, না, তাদের জন্য বাংলা ঘর, কাচারি ঘর আগে ছিল। এগুলো আমাদের, এগুলো শুধু রেওয়াজ নয়, এগুলো ইসলামী চেতনা। মুসলমানের ঘরে গেলে যেন বুঝা যায় এটা মুসলমানের ঘর, বুঝা যায় এটা আল্লাহওয়ালার ঘর, আল্লাহকে মান্যওয়ালাদের ঘর। যাই হোক, আমাদের আলোচনা চলতেছিল আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা, মেহনত করতে হবে। নিজের খাহেসাতকে কুরবান করো, নিজের ইচ্ছাকে কুরবান করো, নিজের পছন্দকে কুরবান করে আল্লাহ রাসূল কোনটা পছন্দ করে ওইটাকে করো। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন জিনিসের মূল যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত নতুন নতুন করে চিকিৎসা করতে হবে। কথার কথা, কারো শরীরে ফোড়া হয়েছে, অ্যালোপ্যাথি ডাক্তার হলো যেটা যে কোনো ভাবে শুকায় দেখায় দেব, কোন জায়গা থেকে রোগটা হলো, কেন হলো, মূল উৎস কোথায়, ওইটা হলো হাকিমি ডাক্তারের। হোমিও ডাক্তাররা কয় যে এরকম আপনার বাবারও হয়েছে কিনা, বংশের কারো হইতো কিনা, ও গোড়াতে যাওয়ার চেষ্টা করে। কত প্রশ্ন কারা করে এগুলো, অনেক প্রশ্ন, মানে সে বুঝতে চায় এটা কেন হলো, কোন জায়গা থেকে সূত্রপাত, ওই জায়গায় ওষুধ দিতে। আর কথার কথা, আমি সূত্র না ধরে এভাবে একটা মলম দিয়ে দিলাম, উপরে এটা শুকায় গেল, ভিতরে তো ময়লা রয়েই গেছে, এটা আবার 2 দিন পরে হবে। তো হযরত বলতেছে, শারীরিক চিকিৎসার ক্ষেত্রে যেমন মূল থেকে ভালো না হলে এটার জন্য কয়দিন পর পরে ওষুধ দিতে হবে, ঠিক আমাদের কলবের ভিতরে যে সমস্ত রোগ হয়, এই রোগগুলো যদি সমূলে উঠায়া না ফেলা হয়, কয়দিন পর পর এটা, আজকে এটা বলবে কালকে অপরটা হবে, লেগে থাকতে হবে। যদি কোনো জিনিস সমূলে শেষ না হয় তাহলে তা যে কোনো সময় ক্রিয়াশীল হয়ে উঠতে পারে। এই জন্য নতুন নতুন করে বারবার চিকিৎসার প্রয়োজন দেখা যায়। এমন মনে করো না যে আমি শাইখের কাছে গেলাম, শায়েখ মুজাহাদা করিয়ে সংশোধন করে দিলেন, যার ফলে আল্লাহর মেহেরবানিতে অবস্থা এখন ভালো হয়ে গেছে, গুনাহের তেমন আগ্রহ সৃষ্টি হয় না, গুনাহ থেকে বাঁচার গুরুত্ব অন্তরে বসেছে, সুতরাং এখন আমি আর গুনাহের দিকে যাব না। সতর্কবাণী, এই দুনিয়াতে আমি আপনি সব সময় মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের হুকুমের আওতাধীন, মুকাল্লাফ। সুতরাং কথার কথা, আপনি কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে 10 দিন ছিল, থাকার পরে আপনার ভিতরে চেতনা আসছে যে আমি আর গুনাহ করব, আমি চোখ দ্বারা গায়রে মাহারাম কাউকে দেখবো না, বাস এখন ভালো। এর অর্থ কি আপনার আর এ ব্যাপারে সতর্ক থাকার দরকার নাই? আপনি করে বলেন না যে আমি তো এখানে 10 দিন থেকে ঠিক হয়ে আসছি, এখন আরো সমস্যা নেই, না। ঠিক এমনি ভাবে আপনি চিল্লায় গেলেন, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ আপনার দিনে একটা মেজাজ পয়দা হয়েছে, বাড়িতে এসে কি আপনার সতর্ক থাকার দরকার নেই? সব সময় সতর্ক থাকি। কোন একটা মুজাহাদা করে মনে করো না যে তুমি কামালে পৌঁছে গেছো, বরং যেই চেতনাটা ওই আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া পয়দা হয়েছে, যেই চেতনাটা চিল্লা গিয়া পয়দা হয়েছে, ওইটাকে ঘরে আইসো ধরে রাখার চেষ্টা করো।
ওইটা যেন ব্যত্যয় না হয়। বিষয়টি এমন নয়, বরং যে কোনো সময় পুনরায় আবার ওই গুনার দিকে তোমার মন দৌড় দিতে পারে। এই জন্যে বিষয়টি এমন নয়, বরং যে কোনো সময় পুনরায় গুনাহের দিকে প্রত্যাবর্তন হতে পারে। যেমন থানভী রহমতুল্লাহ বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বুঝাইছি। মৌসুমী জ্বরের ঔষধ সেবনের পর সুস্থ হলে কি আগামী মৌসুমে এই জ্বর আর আসবে না? এবার মৌসুমী জ্বর ঔষধ খাইছে, ভালো হয়ে গেছে, আগামী বছর আবার মৌসুম আসলে কি জ্বর হবে না যে গতবার তো ওষুধ খাইছে আর খাওয়া লাগবে না? আবার তো তোমার ওষুধ খেতে হবে। তোমার যখন মৌসুমী জ্বর হলো, তুমি ডাক্তারের কাছে গিয়েছো, ডাক্তার তোমার চিকিৎসা দিলেন, চিকিৎসা গ্রহণ করে তুমি সুস্থ হয়েছো, কিন্তু এখানে কি কথা কোনো নিশ্চয়তা আছে যে তোমার আর এই জ্বর আসবে না? কোনো ডাক্তার বা কোনো হাকিম এই গ্যারান্টি দিতে পারে যে এই অসুখ দ্বিতীয়বার আর হবে না? কেউ গ্যারান্টি দিতে পারে না। আবার হতে পারে। ডাক্তার তো শুধু এই মুহূর্তে তোমার যে জ্বর ছিল তার চিকিৎসা করে দিয়েছে, এখন সামনে যেন কখনো জ্বর না আসে সেই জন্য তোমাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং তোমার সতর্কতা সত্ত্বেও সম্ভাবনা আছে যে আবার তোমার জ্বর হবে, কিন্তু যখন দ্বিতীয়বার জ্বর হবে তখন তুমি আবার ডাক্তারের কাছে চলে যাবে, ডাক্তার ঔষধ দিবে, ঔষধ সেবন করে তুমি আবার সুস্থ হবে। ঠিক এমনি ভাবে যখন তুমি কোনো শায়েখের কাছে নিজের মন্দ স্বভাবের চিকিৎসা করে তা থেকে সুস্থ হয়ে যাবে, তখন এমন মনে করো না যে তুমি চিরতরে নিরাপদ হয়ে গেছো, আর কোনোদিন তোমার ভিতরে গুণাটা ফিরে আসবে না, এই ভাবনা কিন্তু কখনোই তুমি ভাইবো না। আবার তোমার ভিতরে সেই রোগটা পুনরায় আসতে পারে, আবার দেখা দিতে পারে। পুনরায় আবার দেখা দিলে তোমার কর্তব্য আবার যাও চিকিৎসকের কাছে, শাইখের কাছে গিয়ে আবার হালাত শোনাও, হুজুর আমি কয়দিন তো ভালো ছিলাম, আবার আমার ভিতরে সেই সমস্যাটা দেখা দিচ্ছে। এভাবে চলতে হবে মৃত্যু পর্যন্ত, এভাবে মুজাহাদা করতে হবে মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল। আজকে আমাদের অনেক ভাই আছে, আমাদের কাছে শেখায় বলে নিজের হাত, হুজুর ওই আমলটা দেওয়ার পরে কয়েকদিন গুনাহ থেকে বাঁচা ছিলাম, আবার হচ্ছে, আবার সে আমলটা করো। তো মনে করেছি না হুজুর একবারে কিভাবে চলে যেতে পারে? তোমার সমস্যা কি? এই চিকিৎসা করলে যদি তুমি এক সপ্তাহ ভালো থাকো, তাহলে আবার দ্বিতীয় সপ্তাহে চিকিৎসাটা আবার করো, তৃতীয় সপ্তাহে আবার করো। নজর এমন কোন আমল আছে একবারে ভালো হয়ে যায়? হযরত হাকিমুল উম্মাহ, এটা আল্লাহ পাকের তাকলিফের খেলাফ। আল্লাহ পাকের দুনিয়ার নিজামটা এরকম বানাইছেন, মৃত্যু পর্যন্ত তোমার হুকুম আছে। হুজুর এমন কোন আমল আছে যে আমল করলে আর নামাজ পড়া লাগবে না? ওই আমলটা করলেই শেষ, আর নামাজ পড়া লাগবে না। এটা যেমন অসুন্দর প্রশ্ন, ঠিক এমনি ভাবে এমন কোন আমল আছে যেটা করলে আমার চোখের গুনাহ জীবন হবে না? সতর্কতা, যেই সতর্কতার কারণে এই সপ্তাহে তুমি ভালো ছিল, ওই সতর্কতা তোমার মৃত্যু পর্যন্ত থাকে। যেই সতর্কতার কারণে তুমি গুনাহ থেকে একটু বাঁচতে পারছো, ওই সতর্কতা সবসময় তোমার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত থানভী আলাইহির রহমান অনেক সুন্দর সুন্দর কথা আছে ইসলাহি। হযরত আফসোস করে বলছে, মানুষ দুনিয়ার লাইনে মেহনত করতে রাজি আছে, আখিরাতের লাইনে মেহনত করতে রাজি, সস্তা সবকিছু পেয়ে যেতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, হেদায়েত দান করে, রহম করে, করম করে, ইহসান করে, সব ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন, আমলে লাইগা থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সব ধরনের গুমরাহি থেকে হেফাজত করেন। আমাদের জীবনে যে সমস্ত গুনাহ হয়ে গেছে আপনার কাছে মাফ চাইতেছি। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন।
اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين. آمين.